হাদিসে কুদসি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকের আলোচ্য বিষয় হবে আমাদের জাহান্নামের ভয়াবহতা। জাহান্নামের, সবাই কথা বলেন, জাহান্নামের ভয়াবহতা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে মানুষকে নিয়ে যাবেন একটা জগতে। এই জগতের নাম হলো আলমে বরজখ, অর্থাৎ কবরের জগৎ। কবরের জগতে একটা লম্বা সময় অতিক্রম করবে। ইয়ার পরে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজের দ্বারা উঠাবেন হাসরের ময়দানে। কোথায় উঠাবেন? আর আস্তে কোন, কোথায় উঠাবেন? হাসরের ময়দানে। হাসরের ময়দানে উঠাইতে গিয়া ইসরাফিল আলাইহিস সালামের সিংহার আওয়াজটা হবে দ্বিতীয় নম্বর আওয়াজ। প্রথম নম্বর আওয়াজের দ্বারা কিয়ামত সংগঠিত হবে, দ্বিতীয় নং আওয়াজের দ্বারা সমস্ত মখলুকাত যার যার সমাধি থেকে উঠে আল্লাহর দরবারে হাজিরা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যে ময়দানে উঠবে, এই ময়দানটার নাম হলো ময়দানে মাহশার তথা হাসরের মাঠ। হাসরের মাঠ থেকে ফয়সালা হবে দুই দিকে। হাসরের মাঠটাকে একটা টার্মিনাল হিসাবে আল্লাহ রাখছেন। দুনিয়ার বসবাসকারী মানুষ, জিন এবং আসমান জমিনের সমস্ত ফেরেশতা ইত্যাদি ইত্যাদি মখলুকাত 18,000 মতান্তরে 46 মতান্তরে 80,000 মখলুকাত হাসরের ময়দানের টার্মিনাল থেকে দুই ভাগে বিভক্ত হবে। এক দল যাবে জান্নাতের দিকে, আর এক দল যাবে জাহান্নামের। বলেন কোন দিকে? জাহান্নামের দিকে। এই জাহান্নামের দিকে যারা যাবে তারা কেন যাবে এবং তাদের বিষয়ে কিছু আলোকপাত আমি আপনাদের সামনে করার প্রয়াস চালাবো, যদি আল্লাহ পাক তৌফিক দান করে। সবাই বলো না আমিন। ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। হাসরের মাঠ থেকে মানুষ দুই ভাগে বিভক্ত হইয়া এক দল ডাইন হাতে আমলনামা হইয়া জান্নাতের দিকে যাবে, আরেক দল জাহান্নামের দিকে যাবে। জান্নাত আর জাহান্নাম দুইটা আরবি শব্দ। জান্নাতকে বাংলা ভাষায় বলা হয় স্বর্গ, আবার বাংলা ভাষায় জান্নাতও ব্যবহৃত হয়। অর্থাৎ আরবি ভাষা থেকে জান্নাত শব্দটা স্থানান্তরিত হইয়া ব্যবহারের দিক থেকে বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে। এটাকে বলা হয় মানকুল। মানকুলে ইস্তিলাহি, পরিভাষার পরিবর্তন। কিন্তু জান্নাতের একটা শব্দ আর বাংলাতে ব্যবহার, এটার নাম স্বর্গ। এই স্বর্গ ভাষাটা সাংস্কৃতিক ভাষা। সাংস্কৃতিক ভাষা থেকে এটা কর্জা কইরা আনা হইছে বাংলাতে। তাইলে আমার দৃষ্টিকোণ থেকে সাংস্কৃতিক ভাষা থেকে বাংলা ভাষায় কর্জা করার চাইতে আরবি ভাষা থেকে বাংলায় ব্যবহার করা, ডাইরেক্ট স্বর্গ না বলিয়া জান্নাত বলাই উত্তম। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন। কারণ জান্নাত শব্দটা কে বলছেন? জোরে কোন, কে বলছেন? আমার আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দটা ব্যবহার করেছেন, এই শব্দটার চাইতে উত্তম কোন শব্দ পৃথিবীতে নাই। জান্নাতের শাব্দিক অর্থ বাগান। জান্নাতের শাব্দিক অর্থ কি? বাগান। এই বাগান বলা হয়েছে কেন? বাগানে যেমন সাজানো গুছানো থাকে, জান্নাতটাও সাজানো গুছানো থাকবে। আমরা কি জান্নাতে যেতে চাই? আর জোরে কোন, কে কে চাই না? একটু হাত উঠাই। চাই না যারা? সবাই চাই, সবাই আমরা চাই। তাইলে কাজ করতে রাজি আছেন? জোরে কোন, রাজি আছেন? কি কাজ? কাজ বেশি বড় কাজ না, ছোট কাজ দ্বারাই বেহেশতে যাওয়া যায়। ছোট কাজ দ্বারাই বেহেশতে যাওয়া যায়। কেমনে? আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতের অর্থ কি? আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা আল্লাহর দরবারে হাসরের মাঠে দাঁড়াইতে হইবে এই ভয় যাদের ভিতরে আছে, তারা আমল করবে কেমনে? ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাহি জিন্দিগি তারা খাটাবে। জিন্দিগিটা খাটাইব কার বিধানে? একমাত্র আল্লাহর বিধান অনুপাতে জীবন কাটাবে। আল্লাহ পাক নিজেই বলেন নফসের অনুসারী হবে না, আল্লাহর বিধানের অনুসারী হইয়া নবীর তরিকার অনুগত করিয়া দুনিয়ার জীবনটা শেষ করবে। হাসরের ময়দানের টার্মিনাল থেকে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় জান্নাত হবে তাদের আবাসস্থল। তাইলে কর্মসূচি একটা এখানে, এটা কোনটা? মন চাহি জীবন না কাটানো, মন চাহি জীবনটা কাটাই তুইব আল্লাহর হুকুম আর নবীর, আর জোরে কোন কার তরিকায়? নবীর তরিকায়। তাইলে ঠিকানা হবে জান্নাত। যদি নবীর ঠিকানায়, নবীর তরিকায় আর আল্লাহর বিধান মতে জীবন না কাটায়, যেতে হবে কোথায়? জাহান্নামে। এই কথাটা আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন ওয়া আম্মা মান তাগা, যারা আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছে। আল্লাহর হুকুমের অবাধ্যতা কি জিনিস? আল্লাহ বলে ফজরের নামাজ ফরজ, বন্দা পড়ে না, ঘুমায়া থাকে, অবাধ্যতা হইল নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বললা তোমার জন্য নামাজ পড়া ফরজ, বন্দা নামাজ পড়ে না। আল্লাহ বলে বন্দা সুদ খাওয়া হারাম, কিন্তু বন্দা সুদ খাওয়া ছাড়ে না, অবাধ্যতা হইল নি? আল্লাহ বলে ও আম্মা মান তাগা, যারা আমার বিধানের অবাধ্যতা করবে তাদের জন্য আমি আল্লাহ ঠিকানা বানায়া দিলাম। ঠিকানাটা কোথায়? ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলে জাহিম নামক জাহান্নামের স্তরে তাদের ঠিকানা বানায়া দিলাম। তাইলে বিবি তালাক দিয়া বিবিরে যদি আবার নিত চা, তাইলে কি করতে হইব? হিলা সরা লাগবো কি লাগতো না? আর জোরে কন। তালাক দিছে, হিলা সরা করছে না, এমনই তওবা হরায় নিয়ে গেছে। এটা কি তগা হইল নি? অবাধ্যতা হইল নি? অবাধ্যতা হইল। কারণ আল্লাহ পাক বলেছেন হিলা করে নিতে হবে, বন্দা হিলা করে নেই না। আল্লাহ বলে বন্দা আমার বিধানকে উপেক্ষা করেছ, আর বিধানকে তুমি অমান্য করেছ, এই জন্য তোমার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলে বন্দা ঘুষ খাইস না, ঘুষ খাওয়া হারাম, রিশুয়া হারাম, কিন্তু ঘুষের বান্ডিলটা নিচে দিয়া গনে, গনে কি গনে না? আর জোরে কন। তাইলে এটা কি অবাধ্যতা হইল না? হইল না? আল্লাহ বলে ছেলেকে কোরআন শিক্ষা দাও, মেয়েকে কোরআন শিক্ষা দাও, কিন্তু সে ছেলে মেয়েকে ইংলিশ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিল, কোরআনের তিলাওয়াত শিখলো না, অবাধ্যতা হইল কি হইল না? নামাজ শিক্ষা করলো না, ফরজ আদায় করলো না,
রোজার ফরজ জানলো না, গোসলের ফরজ জানলো না, ইত্যাদি ইত্যাদি ইবাদতের ফরজগুলো জানলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সন্তান তুমি লালন করেছো আমি আল্লাহর বিধানের বাহিরে, বান্দারে সন্তান তো জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে যেতে হবে। এমনকি সন্তান আমি আল্লাহর দরবারে ডাইকা বলবে, আল্লাহ কাদের অবহেলার কারণে, কাদের দায়িত্বহীনতার কারণে আজ আমার জাহান্নামে যেতে হয়, তাদেরকে আনো, আমরা তাদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব। বন্দা আসরের মাঠে কইবা, আল্লাহ দুজকে যেতে শিখের লাগি কোরআন শরীফ পড়ছো না, ফরজ শিখছো না, কবে এটা কার দায়িত্ব আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবে, রে বললাম এই দায়িত্বটা তোর মা আর তোর বাবার ছিল, তোদেরকে ফরজ শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল তাদের, তারা দায়িত্ব অবহেলা করেছে, তারা দায়িত্বে অবহেলা করার কারণে, দায়িত্বহীনতার কারণে আজ তোরা জাহান্নামে যেতে হয়। বান্দা ডাইকা বলবে, আল্লাহ ওই মা আর বাবাকে আনো, এদের বুকে পা রাইখা জাহান্নামে যাব। অনেক ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করলে দেখবেন জিনে ধরে, ধরে কি ধরে না? আমরা কথা কই না কেন, কারণ কি তা জিনে ধরে, জিনের জ্বালায় এ হেফজগানাত পড়তারে না। তাইলে এই প্রতিবন্ধকতাটা আর বাধাটা সৃষ্টি করলো কে? জিনে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই জিনের যন্ত্রণার কারণে বন্দা কোরআন শিখতে পারে নাই, ওই জিনকেও জাহান্নামে দেব, কিন্তু হাসরের ময়দানে জিনের বুকে পাড়া দিয়া আমার গুনাহগার বন্দারা জাহান্নামে যাবে। সিলেবাস তৈরি করে বিদ্যালয়ে, যদি বেসরকারি বিদ্যালয় হয় সিলেবাস তৈরি করে কারা? কমিটি অথবা শিক্ষকরা। যদি সরকারি বিদ্যালয় হয় তাইলে সিলেবাস তৈরি করে শিক্ষা মন্ত্রণালয় থেকে। কথা আমার বোঝেননি? ওই মন্ত্রণালয় থেকে যদি ধর্মীয় শিক্ষার প্রতি উৎসাহ না দেওয়া হয়, মন্ত্রণালয়ে যারা চাকরি করে, মন্ত্রণালয়ে যারা সিলেবাস নির্ধারণ করে, তাদেরকেও এই আয়াতের দ্বারা বোঝা যায় হাসরের ময়দানে জাহান্নামে যারা যাবে তাদের পায়ের নিচে রাখা হবে। আর সারা দেশের জনগণের ছেলে মেয়ে যারা তাদের অবহেলার কারণে জাহান্নামে যেতে হয়, সমস্ত মানুষ তাদের বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাবে। বলতে পারেন হুজুর একটা দলিল দেন, এই দাবিটার উপর কোরআনে কোথাও আসেনি? আল্লাহ বলেন, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস লিনাজআলহুমা তাহতা আকদামিনা। আল্লাহকে ডাইকা বলবে, আল্লাহ যে সমস্ত মানব আর দানবের কারণে আমরা কোরআন থেকে দূরে ছিলাম, ফরজ শিক্ষা থেকে দূরে ছিলাম, এদেরকে আনো, এদের বুকে পাড়া দিয়া আমাদের পায়ের নিচে তাদেরকে রেখে আমরা জাহান্নামে যাব, তারা যেন অপদস্থ হয়। এই জন্য দায়িত্ব পালন করতে হইব নি? আর আস্তে কন, দায়িত্ব পালন না করলে ওই জাহান্নামে আপনিও যেতে হবে, সন্তানও যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সন্তান লালন করতে গিয়া আল্লাহ আরো বাধ্যতা করেছে, সন্তানকে জাগতিকতা শিক্ষা দিল। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়ার চাকচিক্যতার দিকে, দুনিয়ার আরামায়েশের দিকে তাদেরকে ছেড়ে দিয়েছে। ছেলে মেয়েগুলো দুনিয়া শিক্ষা করেছে, শুধু কোরআন হাদিস শিক্ষা করে নাই, ফরজ ওয়াজিব শিক্ষা করে নাই। ওই সমস্ত মা বাবা দায়িত্বহীনতার কারণে, তারা রাখালিতে ত্রুটি করার কারণে তাদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাবে। কারণ স্কুলে পড়ানোর
কথা আমি নিষেধ করি না। স্কুলে পড়ান, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ইউনিভার্সিটিতে হইরা বড় বড় ডিগ্রি অর্জন কইরা সমাজ এবং দেশ এবং পৃথিবীর মানুষের উপকার করা দরকার, কিন্তু ফরজ শিক্ষা করতে হবে, কোরআনের শিক্ষা নিতে হবে। আর ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যদি না জানে, তাইলে সে দুনিয়াতে জীবন কাটাইবে। আপনার উদ্দেশ্য ছিল টাকা কামাই করা, আসারাল হায়াতাত দুনিয়া, দুনিয়ার জীবনের পিছনে পড়িয়া আপনি যেমন সন্তানকে নষ্ট করে দিয়েছেন, সন্তানের জীবনটা নষ্ট হয়ে গেছে, সন্তানও দুজখে যাবে, আপনাকেও দুজখে যেতে হবে। জুরে কোন ঠিক কিনা? এখন হাসরের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাকা বলবে, জিবরাইল মিজানের পাল্লা কায়েম করে দাও। মিজানের পাল্লা কে কায়েম করবে? আপনারা আমার আলোচনা বুঝেন? বুঝেননি? আমার কথা বুঝেননি? তাইলে আপনারা হানা কইতিব, মিজানের পাল্লা কে কায়েম করবেন? জিবরাইল আলাইহিস সালাম। হুকুম দিবেন আল্লাহ। হুকুম কে দিবেন বলেন? হুকুম দিবেন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মিজানের পাল্লা কায়েম করে ওই পাল্লার পাশে দাঁড়ায় আমলনামা মাপ দিতে থাকবে। আমলনামা যখন মাপ দিতে থাকবে, তখন একটা লোকের আমলনামা মাপ দেওয়ার পরে দেখা যাবে তার গুনার অংশ বেশি, নেকের অংশ কম। নেকের অংশ কম, গুনাহ বেশি। জিবরাইল আলাইহিস সালাম ঘোষণা দিবে, খাসিরা ফুলান বুলু ফুলান ফালা ইয়াসাদু বাদাহু আবাদা। জিবরাইল ঘোষণা দিবে, উমুকের ছেলে উমুক, আপনার নাম, আপনার ছেলের নাম আমলনামায় লেখা আছে। অমুকের ছেলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আজকের পরে আর সফলতার মুখ দেখবে না। এই ঘোষণা যখন জিবরাইল দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা জাহান্নামে চলে যাও। বান্দা দৌড় দিবে জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে যে দৌড় দিব, আর পিছনে ফিরা চাইতো না, পিছনে ফিরা চাইবে না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি দাঁড়াও। জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার সাথে সাথে দৌড়ায়া যাও। কারণটা কি? জাহান্নাম তো আরামের জায়গা না। জাহান্নাম সম্পর্কে কি তোমার কিছু জানা নেই? জাহান্নাম তো এমন জায়গা যেখানে যন্ত্রণার শেষ নাই, সহ্য করার মতো জায়গা নয়। বান্দা তুমি কি জাহান্নামের যন্ত্রণা সম্পর্কে কিছু জানো না? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ অবশ্যই জানি, জাহান্নামের আযাব অনেক কঠিন। তাহলে তুমি জাহান্নামের দিকে এমন করে কেন দৌড়াও? বান্দাটা একা বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে আপনার হুকুম মানি নাই, যেই কারণে আজ জাহান্নামে যেতে হয়। আল্লাহ আজ তুমি হুকুম দিয়েছো, শেষ সময়ে জাহান্নামে যাওয়ার কথা। জাহান্নামে যদি ধীরে ধীরে যায়, না জানি তোমার হুকুম অমান্য হয়ে যায়, তোমার রাগ বাড়িয়া যায়। তোমার রাগ যদি বাড়িয়া যায়, আমার জাহান্নামের ভিতরে যন্ত্রণা কষ্ট দ্বিগুণ হয়ে যায়। তোমার ভয়ে আমি জাহান্নামের দিকে দৌড়াই। কার ভয়ে দৌড়া? আর জোরে এখন আল্লাহর ভয়ে দৌড়ায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা শোনো, আমার বান্দাকে জাহান্নামে আর যেতে হবে না। কেন কেন গো? তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা আমার ঘোষণা দিয়েছে, বান্দার ভিতরে নাকি আমি আল্লাহর ভয় আছে। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা রে আসলে কি তুমি আমার ভয়ে জাহান্নামে
দিকে দৌড়াও। বান্দা ডাইকা বলবে আল্লাহ অবশ্যই তোমার ভয়ে আমি জাহান্নামের দিকে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে বান্দা, আমি আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কোনোদিন জাহান্নামে যাবে না। কার বই? নেতার বই, এমপির বই, মন্ত্রীর বই, ক্ষমতার বই, চাকরির বই, এলাকার বই। কার বই? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান থেকে মানুষ জাহান্নামে যাওয়ার পর ডাক দিবে, ও ফেরেশতারা ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দাও যারা জীবনে কোনো না কোনো দিন একবার হলেও আমি আল্লাহর ভয় অন্তরে রেখেছিল। কি বুঝলেন? কার বই জায়গা দেওয়া দরকার? আল্লাহর ভয় অন্তরে জায়গা দেওয়া দরকার। ও আমার ভাইরা, আরেকটা লোক মিজানের পাল্লা থেকে আমলনামা মাপ দেওয়ার পরে তাকে বলা হবে জাহান্নামে চলে যাও। লোকটা জাহান্নামের দিকে যাইতে রওনা করলো। আস্তে আস্তে যায়, 2 পা 3 পা 1 পা করে আগায়, আবার পিছল ফিরে ফিরে রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু যায় আবার ফিরে তাকায়, একটু যায় আবার ফিরে তাকায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দারে কিছু দূর যাও, আবার আমি আল্লাহর দিকে তাকাও, আবার একটু যাও আবার আমার দিকে তাকাও। কারণটা কি? বান্দা তুমি কি শুনতে পাও নাই? তোমাকে জাহান্নামে যাওয়ার কথা বলেছি। বান্দা ডাক দিয়া বলবে রব্বুল আলামিন আমি শতবার স্বীকার করি তোমার পারমিশন শুনেছি, কিন্তু দুনিয়ার জগতে শুনতে পেরেছিলাম আলেমদের মুখে, উলামায়ে কেরামের মুখে তোমার চেহারার দিকে বারবার তাকানোর কারণ হলো আলেমেরা বলেছে তুমি নাকি অনেক বড় দয়ালু, তোমার দয়া নাকি তোমার গুসার চাইতে বেশি, তোমার রাগের চাইতে বেশি। বারবার ফিরে ফিরে চাও তোমার দয়া নি আমি বান্দা পাই। রব্বুল আলামিন তোমার দয়ার আশায়, তোমার করুণার আশায় ফিরে ফিরে চায়। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা তোকে আর জাহান্নামে যেতে হবে না। আমি আল্লাহর দয়ার আশা যারা করে আমার দরবারে রহমতের সাগরে ঢেউ উঠে যায়। রহমতের সাগরে ঢেউ উঠে গেলে আমি আল্লাহ গুনাহগারকে ক্ষমা করে দেয়। যা রে বান্দা যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিলাম। তাইলে আল্লাহর ভয়ও থাকতে হইব, আশাও থাকতে হইব। জোরে কোন ঠিক কিনা? এক লোক সারা জীবন শুধু মানুষকে জাহান্নামের ভয় দেখাইছে, আল্লাহর ক্ষমতার ভয় দেখাইছে। কোন সময় ওয়াজ করতে গিয়া আশাবাদী করে নেন। এই লোকটা এক সময় বিপদের সম্মুখীন হয়ে গেছে। হওয়ার পরে এই বিপদটা তার কৃতকর্মের কারণে আসছে। এখন বিপদের সম্মুখীন হইয়া হে চিন্তা করে দেখে আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, এই আইন অনুপাতে এখন আমি ধ্বংস হইতে হে নীরব হয়ে রয়েছে। এখন তার ধ্বংস নামে আসতেছে। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করে বান্দা তুমি বলো তো আমার আজমতের আলোচনা সারা জীবন ওয়াজে করছো, এখন তুমি আজমতের দিকে তাকাইলে, আইনের দিকে তাকাইলে তুমি নাজাত পাইবানি? বান্দা কল না আমি বাঁচতে পারতাম না। তাইলে কি লাগবো? বান্দা বলে আল্লাহ একমাত্র তোমার দয়া আর করুণা ছাড়া আমার এখন বাঁচার কোনো রাস্তা নেই। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে এই জন্য তুমি জানিয়া রাখো ভয় এবং আশা উভয়টা জিনিস আমি আল্লাহর ব্যাপারে তুমি জানিয়া রাখো। যেমন আমি আল্লাহকে ভয় করবা তেমনি আশাও অন্তরে রাখবা। ভয় দ্বারা গুনাহ থেকে বেঁচে থাকবা। গুনাহ যেগুলো হয়ে গেছে এইগুলোর ব্যাপারে তুমি আশাবাদী হইবা। আমি আল্লাহ তোমাকে
তোমাকে ক্ষমা করে দিব। বান্দা তুমি যেহেতু আমার দয়ার আশা করেছো, এখন তুমি যাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। বোঝা গেল ক্ষমা পাইতে হইলে যেমন ভয় রাখতে হইব তেমন আশাও রাখতে হইব। দুইটা লোক জাহান্নামে যাবে মিজানের পাল্লা থেকে। কয়টা লোক? হাদিসটা বলার আগে আপনাদেরকে অনুরোধ করব, জোরে একটা জিকির দিবেন। আশপাশে শুধু আওয়াজ আর আওয়াজ, বুঝছেন না? কারণ আওয়াজগুলো ওয়ার কারণ হইল এদেরকে বলতেছে যে আরো তো আছে ইন্টারন্যাশনাল, এরা আওয়ার হরে আলোচনা শুনিস, বুঝছেন না? এটা মূলত একটা ধোঁকা। এই ধোঁকাটা যিনি দিতেছেন উনার নাম শয়তান। উনারে দূরাইতে হইলে একটাই পথ, ইজা যাকারাল্লাহ খানাসা। রসুল বলেন আল্লাহর জিকির আওয়াজ করলে ওই শয়তান ভাগতে থাকে। এই জন্য জোরে একটা জিকির দিবেননি? রাজি আছেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই সবাই একজন মুখ বন্ধ রাখবেন না। জোরে জোরে সবাই একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখিরা সব ডালে বসে, পাখিরা সব ডালে বসে গর্জে উঠে জপন, সবেদারি অলিরাজে করছে ওই নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। حور غلما جتني نعمت هاي تو، حور غلما جتني نعمت هاي تو، سب سے بڑھ کر نعمت دیدار تو، لا الہ الا اللہ. না জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা লোককে আল্লাহ জাহান্নামে পাঠাইবেন। এই দুইটা লোক হিসাব নিকাশের সর্বশেষ দুইটা লোক। তাজকিরাতুল কুরতুবী ইমাম কুরতুবী লেখেন এই দুইটা লোকের ঘরে আর কোনো হিসাব নিকাশ নাই, এরা শেষের। হিসাব নিকাশের পরে আল্লাহ দুইজনকে বলবে তোমাদের ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতেন না? ঠিকানা কোথায়? জাহান্নাম। ব্রাহ্মণবাড়িয়া কোর্ট থেকে যখন 5 বছর মামলা ছিল, ঘোষণা রায়ের দিন যে উমুক উমুকের খালাসি আর উমুক উমুক হাজতে যেতে হবে, তখন অবস্থা কি হয়? অবস্থাটা কেমন হয়? ও আমার ভাই, দুনিয়ার জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা আছে, জাহান্নামের জেলখানা থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই যদি আমার আল্লাহ দয়া না করে। যে আল্লাহ দয়া করবে উনি বিচারক সাজিয়া ঘোষণা দিবেন দুইটা লোক জাহান্নামে যেতে হবে, তাদের অবস্থা করুণ হয়ে যাবে। দুইটা লোক জাহান্নামের ভিতরে চলে যাবে। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে জোরে জোরে চিৎকার করবে, আর তাদের চিৎকারের আওয়াজ এত বিকট হবে হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কানে আওয়াজ পৌঁছতে থাকবে। বন্ধুগণ, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, দুইটা বন্দাকে বের করে আনো। যে দুইটা বন্দা এত জোরে চিৎকার করতেছে, বন্দাগুলো জাহান্নামের ভিতরে বিচলিত হয়ে গেছে, ফেরেশতারা বের করে আনবে। আল্লাহর
দরবারে যখন দাঁড় করাবে, রব্বুল আলামিন বলবে, বান্দারা জাহান্নামের ভিতরে এত জোরে চিৎকার করো কেন? তোমাদের মতো কি আরো জাহান্নামের জেলখানায় আমার গোলাম নাই? বলবে আল্লাহ অসংখ্য আছে, তারপরে তারা তো এত জোরে চিৎকার করে না, তোরা এত চিৎকার করিস কেন? বান্দা দুইটা ডাইকা বলবে, রব্বুল আলামিন জাহান্নামের যন্ত্রণা সহ্য হয় না আর জোরে জোরে চিৎকার করার কারণ হলো তোমার কুদরতি কানে যদি আমাদের কান্নার আওয়াজ আসিয়া যায়, আমরা আশা করতেছি তোমার কুদরতি হৃদয় নি মায়া লাইগা যায়। আল্লাহ তোমার কুদরতি হৃদয়ে যদি মায়া লেগে যায়, আমরা গুনাহগার হলেও কি হবে? তোমার মায়া তোমার দয়ায় আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ বলবেন, জাহান্নামের ভিতরে গিয়েও আমার মায়ার আশা করতেছো, আমার করুণা চা। বান্দা বলবে, আল্লাহ আমি জাহান্নামী হতে পারি, আমাদের জাহান্নামে যাওয়াটা গুনার কারণে হইছে, কিন্তু তোমার দয়া তো আমাদের গুনার চাইতে বেশি। কারণ হাদিসে কুদসিতে তুমি বলেছো, সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ তোমার রাগ তোমার গুসার চাইতে বেশি, তোমার দয়া করুণা তোমার রহমত বেশি, এই কারণে তোমার রহমতের আশায় কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে যাও, আমার এই দুই বান্দা জাহান্নামের ভিতরে গিয়েও আমি আল্লাহর দয়ার কথা বলে নাই, আমি দয়ালু আল্লাহ তাদেরকে আর জাহান্নামে রাখবো না, এদের ঠিকানা জান্নাতে বানায়া দে। বোঝা গেল, আশা থাকতে হইব কি হইতো না, ওসিলা করতে হইব কি হইতো না, কানতে হইব। না কানলে দুজকের ভিতরে কানলেও আল্লাহ মাপ দিবে, আর কান্না ছাড়া মাপ পাওয়া যাবে না। আল্লাহর রাসূল একদিন হাদিস শরীফে উল্লেখ করা হয়, সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের আগুনের আলোচনা করতেছেন। জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পর রং একটা পরিবর্তন হয়েছে, আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালানোর পরে রং আরেক রঙে ধারণ করেছে। এরপরে আবার 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, আগুনের রং আরো পরিবর্তন হয়ে গেছে। সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের ভয়াবহ আলোচনা শুরু করে দিল। সাহাবীরা বলে, জারাফাত আন্নাল উয়ুন, আল্লাহর নবীর পবিত্র জবানের বর্ণনা শুনে আমাদের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। এমন ভয়াবহ আলোচনা করছেন, কিন্তু সাহাবীদের মাঝে একজন বলে, ও বলবে যে জাহান্নামের আগুন এত কষ্টদায়ক যদি হয়, বলেন না জাহান্নামের আগুন যদি এত কঠিন হয়, এই আগুন নিভাবার কোনো ব্যবস্থা আসেনি? আল্লাহ রাসূল বলে, সাহাবী সুন্দর প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের উত্তর হলো দুইটা ফুটার দ্বারা এই জাহান্নামের আগুন পর্যন্ত নিভানো যায়। কয়টা ফুটা? দুইটা ফুটা। এক নম্বর হল আল্লাহর নবী বলে শহীদের রক্তের ফুটা, যেই ফুটার দ্বারা জাহান্নামের আগুন নিভিয়া যায়। যারা আল্লাহর দ্বীন জিদ্দা করার জন্য জিহাদের ময়দানে গিয়েছিল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, তলোয়ারের আঘাতে হোক আর মেশিন গানের গুলির দ্বারা হোক, শরীর থেকে যে রক্তটা বের হয়েছে, ওই রক্তের ফুটা যদি জাহান্নামের আগুনে ছেড়ে দেওয়া হয়, শাহাদতের রক্তের ফুটার দ্বারা জাহান্নামের আগুন নিভিয়া যাবে। শহীদের দাম আছে না নাই? দুই নম্বর, আল্লাহর রাসূল বলে দুনিয়ার জীবনে গুনাহ করেছে অসংখ্য, অপরাধ করতে করতে শেষ, অপরাধের কোনো সীমানা নাই, অন্ত নাই। এমন গুনাহগার যদি হয়, আমি আমার আল্লাহর দরবারে যদি চোখে
চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার। আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার। এমন করে করে আল্লাহর দরবারে তওবা করে গুনার প্রতি অনুশোচনা পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগারের তওবার চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন নিভায়া দিবে। এই জন্য বাহাদুরপুরের বাপ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান ভাই বোনেরা, শুনো, অন্যায় অপরাধ দুনিয়াতে অনেক হয়ে গেছে, কিন্তু এগুলো মাপ নেওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না করতে হবে। কান্না করলে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ঠিক না বেটি? আসেন একটা হাদিসের ঘটনার দিকে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ভ্রমণ করতে করতে এক পাহাড়ের চিপা দিয়ে হাঁটতেছেন। পাহাড়ের ভিতর থেকে একটা পাথর জুরে জুরে কান্না করে। মুসা আলাইহিস সালাম এই পাথরের দিকে তাকায় দেখে কান্নার কারণে পাথর থেকে নালা জারি হয়ে গেছে, পানি ঝরতেছে। মুসা আলাইহিস সালাম পাথরকে বলে, রে পাথর, এত জোরে তুমি কেন কান্না করো? তোমার দুঃখটা কি? পাথর বলে, ওগো আল্লাহর নবী মুসা, আমি এত জোরে কান্না করার কারণ হলো আমি জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন নাকি বলেছেন জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। জোরে কোন কয়টা জিনিস? وقودها الناس والحجارة, জাহান্নামের লাকড়ি হলো দুইটা জিনিস। আল্লাহ বলেন একটা হইল মানুষ। কোন মানুষগুলো জাহান্নামের লাকড়ি হবে? আল্লাহ কোরআনের আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন, যারা কুফরিতে লিপ্ত ছিল তারা জাহান্নামে যাবে। এমত অবস্থায় দ্বিতীয় নম্বর অংশে আল্লাহ বলেছেন পাথরকে জাহান্নামের লাকড়ি বানাবো। পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালাইলে জাহান্নামের আগুন বেশি কঠিন হবে, তাপ বাড়বে। পাথর বলে, ওগো মুসা আলাইহিস সালাম, পাথর জাহান্নামের লাকড়ি হবে এই ভয়ে আমি কান্না করি না, জানি গো আমি পাথরকে জাহান্নামে দেওয়া হয়। জাহান্নামে যদি আমাকে দেয়, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই কারণে আমি এত কান্না করি। মুসা আলাইহিস সালামের দিলে মায়া লেগে গেছে। রব্বুল আলামিনকে ডাকে আর বলে, ওগো আল্লাহ, এই পাথর তোমার বয়ে এত কান্না করে, তুমি এই পাথরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাইলেন, ওগো মুসা আলাইহিস সালাম, আমি এই পাথরটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে কোন বায়াত মুসা আলাইহিস সালাম পাথরকে ডাক দিয়া বলে, রে পাথর, তোর ব্যাপারে আমার আল্লাহ সুসংবাদ জানায়া দিছেন, তোকে নাকি জাহান্নামের আগুনে আল্লাহ দিবে না। এই কথা বলার সাথে সাথে পাথর কান্না বন্ধ করেছে। বোঝা গেল কান্নার দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য মাগরিবের নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে মুসল্লিরা বের হয়ে যাবে। আপনি নামাজের পরে মসজিদের কোনায় বৈশা যান, মুয়াজ্জিনকে বলেন, ভাই তালাটা খুইলা দিয়া যান, আমি লাগাইবো। মসজিদের কোনায় বসে বসে আল্লাহর নামের জিকির শুরু করে দেন। লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে করে জিকির করতে থাকেন, অন্তরের গুনাহগুলি মুছে যাবে। আল্লাহর রাসূল বলে, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু থেকে মরিচা দূর করার বস্তু আছে, কিন্তু অন্তরের মরিচিকা দূর করার মতো মাধ্যম হলো আল্লাহর জিকির। গুনার মরিচিকা দূর করতে হলে আল্লাহর জিকিরের আঘাত অন্তরে দিতে হবে। কলব পরিষ্কার করতে হলে জিকির বিহীন সম্ভব নয়। ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়েন, ফইরা আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর নামের জিকির করেন, দেখবেন দিল পরিষ্কার হইতেছে, মাখলুকাতের প্রতি মায়া বাড়তেছে। চুরি করতে মনে চাইবে না, ডাকাতি করতে মনে চাইবে না, জিনা করতে মনে চাইবে না, ফরের হক মারতে মনে চাইবে না, আরেকজনের জায়গা দখল করতে মনে চাইবে না, ইসলামের বিরুদ্ধে কাজ করতে মনে চাইবে না। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, এবার আসেন, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, পাথর কান্না বন্ধ করছে, মনে আসেনি? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম অনেক দিন পরে আবার এই রাস্তায় আসতেছেন। এই রাস্তায় আসতে গিয়া দেখে আবারও পাথরের আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। মুসা আলাইহিস সালাম এখন তাকায় দেখে ওই পাথরটাই আবার কাঁদতেছে। আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, পাথর, তোকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে, এই কথা তোকে জানায়া গেলাম। কান্না বন্ধ করে ঝিলি, আবার কেন কান্না করতেছিস? কারণটা কি বল? তখন পাথর মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, আল্লাহর নবী, যেই কান্নার বদলতে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিয়েছে, বোঝা গেল এই কান্নাটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কান্না যেহেতু আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, এই কারণে আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে কাঁদতেছি। আল্লাহ যেন আমার কান্নার বদলতে আমার প্রতি আরো খুশি হয়ে যায়। এই জন্য ভাইয়া আমার, কান্না যদি করতে হয় আসমানের নিচে কান্দো, গার রোনা হে তো রোনা হে আফলাক কে সায়া তলে, গার রোনা হে তো রোনা হে আফলাক কে সায়া তলে, তা কিয়ামত সুতে রহুগে খাক কে সায়া তলে। কবি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, কান্না যদি করতে হয় আসমানের নিচে কান্দো, আর আরামে যদি ঘুমাইতে হয় মাটির নিচে কবরে গিয়া ঘুমাইও। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা বিরক্তি লাগতেছে নি? আমি বেশি বিরক্ত করবো না আর অল্প সময়। বন্ধুগণ, একটু ভালো করে শুনুন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাসূল বলেছেন কান্নার চোখের পানি দরকার। এই হাদিসের সত্যায়নের জন্য আরেকটা হাদিস আপনাদের সামনে ধরে তুলতে চাই। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত মানুষ একসাথে হইয়া দরখাস্ত পেশ করতে চাইবে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে হইলে মানুষ তখন যে কোনো মানুষ পারবে না, দরখাস্ত করতে হলে পয়গম্বরদের প্রয়োজন হবে। মুসলিম শরীফের ভিতরে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি 8 প্রকারের সুপারিশ আলোচনা করেছেন। 8 প্রকারের শাফাআতের মাঝে সর্বশ্রেষ্ঠ শাফাআত হলো পয়গম্বরের শাফাআত। তখন হাসরের ময়দানের একেবারে কাছে জাহান্নামটাকে আনা হলো। সমস্ত মানুষকে লক্ষ্য করে জাহান্নাম জুড়ে জুড়ে গর্জন দিবে আর টান দিবে ফেটের ভিতরে ঢুকায় নেওয়ার জন্য। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জাহান্নাম কত জোরে আওয়াজ করবে! আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে আয়াত নাযিল করেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম এত জোরে আওয়াজ করবে, মনে হবে হাসরের ময়দান ফেটে যাবে
আর সমস্ত হাসরবাসীকে জাহান্নামের পেটের ভিতরে ঢুকায়া নিবে। মানুষ আতঙ্কিত হয়ে যাবে, ফেরেশতারা আতঙ্কিত হবে, জিন পর্যন্ত আতঙ্কিত হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, জাহান্নামটাকে হাসরের ময়দানের একেবারে নিকটে আনা হবে। পৃথিবীর সমস্ত মানুষ এক হয়ে যাবে, কেউ আলাদা থাকবে না। সবাই বলবে আসো না পয়গম্বরদের কাছে যায়, কোন পয়গম্বর নিয়ে আমাদের জন্য সুপারিশ করে। সর্বসম্মতি হবে, সিদ্ধান্ত হবে আদম আলাইহিস সালাম আল্লাহর সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানব, উনার কাছে যায়, আদি পিতা নিয়ে আমাদের জন্য সুপারিশ করে। কারণ জাহান্নামের আগুন যেভাবে টান দিতেছে ভিতরে নিয়ে যাইব, আর বিচারের কাজ এখনো শুরু হইতেছে না, অনেক লম্বা সময় অতিক্রম হয়ে যাইতেছে। তখন চিন্তিত হয়ে সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, গন্ধম খাওয়ার কথা স্মরণ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, তাহলে পরামর্শ দেন গো। আদম আলাইহিস সালাম পরামর্শ দিবে, রে মানব দানব, যাও নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালামের সরল হয়ে যাবে। ছেলেকে ডাক দিয়ে বলেছিল ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। এই কথা স্মরণ হওয়ার পর নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তাহলে পরামর্শ দেন গো, কার কাছে গেলে আজকে হাসরের ময়দানের সুপারিশটুকু সম্ভব হবে? নূহ আলাইহিস সালাম বলবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যান। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আমিও পারবো না, তাহলে পরামর্শ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাবেন মুসা পয়গম্বরের কাছে। মুসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, তাহলে পরামর্শ দেন। মুসা আলাইহিস সালাম বলবে ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ সরল হয়ে যাবে আমার এবং আমার মার পূজা করে মানুষ জাহান্নামী হয়ে গেছে। এই কারণে হযরত ঈসা আলাইহিস সালাম অপারগতা পেশ করবেন শরমের কারণে। তাইলে পরামর্শ দেন কার কাছে যাইতাম? হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে ও জগতের মানুষ, হাসরের ময়দানে সুপারিশ যদি করাতে হয়, একজন পয়গম্বর যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার দরবারে যাও। সমস্ত মানুষ একসাথে জমা হইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজতে থাকবে। পৃথিবীর মানুষ গিয়ে দেখবে আল্লাহর রাসূল আল্লাহর আরশের ছায়ার নিচে সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ জোরে কর। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাইকা বলবে হুজুর সুপারিশ করেন না, জাহান্নামের আগুনকে যেন থামায়া দেওয়া হয়। গর্জন আর সহ্য হয় না, আর হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হইতেছে না। জাহান্নামী হন আর জান্নাতি হয়, এটা তো পরে হিসাবের কাজ যেন শুরু করে দেওয়া হয়। এই দুইটা দাবি আল্লাহর রাসূল আদম আলাইহিস সালামকে ডাকবে। ওগো আদম আলাইহিস সালাম, আপনি তো আদি পিতা, আপনি সুপারিশ করেন আল্লাহর দরবারে, কারণ বাবা হিসাবে দরখাস্ত করলে সন্তানের পক্ষে আল্লাহ কবুল করতে পারে। কারণ বাবার দরখাস্ত কবুল হয়ে গেলে আপনার ছেলে মেয়েরাই নাজাত পাওয়া যাইবে। আর আমি সুপারিশ করব, আমি আখিরি জামানার পয়গম্বর হিসাবে আমার দরখাস্ত যদি কবুল করা হয়, তাহলে পয়গম্বরের দরখাস্ত কবুল হলেও আপনার ছেলে মেয়েরাই নাজাত পাবে। আদম আলাইহিস সালাম বলবে যে আমি পারবো না, আপনি সুপারিশ করুন। আল্লাহর রাসূল সেজদায় পড়ে কাঁদবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এমন করে যখন আরশের ছায়ায় কান্না শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে নবী গো মাথা উঠা, আর কান্না করতে হবে না। ইসফা তুসাফা, সুপারিশ করুন, আপনার দরখাস্ত কবুল করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ।
ইরফা রাসাকা ইসফা তুসাফা সাল তুতা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহর রাসূল আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের আগুনটাকে থামায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে জাহান্নামের আগুনের দিকে কিছু পানি নিক্ষেপ করে দিবে। পানিগুলো নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নামের আগুন ধপ করে থেমে যাবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি? যেই পানির দ্বারা জাহান্নামের আগুনকে থামায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, হাবিব আমার, এটা জমজমের পানিও নয়, এটা কাউসারের পানিও নয়। এই পানিটা হলো আমার গুনাহগার বান্দা নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হইয়া তওবা করার সময়ে চোখ থেকে যে পানিগুলো ছেড়েছিল, তওবার পানি, অনুশোচনার পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাতে হেফাজত করেছিলাম, আর এই পানি দ্বারা জাহান্নামের আগুন নিভায়া দিলাম। বোঝা গেল কান্নার দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই জন্য ভাই আমার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় বেশি বেশি করে কান্না করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কান্না করো, বেশি বেশি করে তওবা করো, আর কান্নার বদলতে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। বন্ধুগণ আমার, ভালো করে শুনুন, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, ফুটতে থাকবে। তাদের জ্বলা আর পোড়াটা কেমন হবে? হাদিসের কিতাবে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, জাহান্নামের ভিতরে লোকগুলোকে নিক্ষেপ করার পর শিকল দিয়ে আবদ্ধ করা হবে। গরু, ভেড়া এগুলো খুঁড়া দেয় না? খুঁড়া বুঝেননি? এ খুঁড়া দেয়। যেমন করে খুঁড়া দেয়, তেমনি করে জাহান্নামের ভিতরে আগুনের শিকল দিয়ে বাঁধা রাখবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, তখন হাসরের মাঠ থেকে এই ঘোষণা দেওয়া হবে, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহীমা ফাসাল্লু। জাহান্নামের শিকল দিয়ে আবদ্ধ করো, হেসরা নেও। নেওয়ার পরে আবার শিকল দিয়া খুঁড়ার মতো ভাসলু কুহু, এদেরকে বাঁধা রাখো। ও আমার ভাইয়েরা, জাহান্নামের ভিতরে যখন দেওয়া হইব, তখন আগুনের একটা জ্বলন্ত আগুনের একটা ধাক্কা আছে, আছে না নাই? আগেকার সময়ে দেখছেননি, এখনের ছেলেরা বুঝতো না, মুরব্বীরা বুঝবো। সরিষার গাছ এবং সরিষার যে কি কইডারে, সরিষা লোয়ার পরে কিছু চুল লাওয়া, এই শুক্লাগুলো আর গাছগুলোরে ফুরা দিত টিক্কা বানানোর লাগি। কি কোন ঠিক কিনা? এই টিক্কা বানানোর লাগি এক বাড়িতে আগুন দিলে 10 বাড়ি পিছনে গিয়া দেখতাম ইয়ারের বাড়ির মধ্যে, কাহুরের মধ্যে, শৈলের মধ্যে কি ভরতেছে, জল্লা জিল্লা উইরা উইরা গিয়া আগুনের লুক্কা ভরতেছে। এটা আবার নিব্বা খালা হয়ে যা। এই যে আগুনের একটা ধাক্কা, এটা তো সরিষা আগুনের ধাক্কার মতো নয়। জাহান্নামের আগুন এত কষ্টদায়ক, এত শক্তিশালী। আল্লাহর রাসূল বলেছেন, জাহান্নামের আগুনের ধাক্কায় জাহান্নামের ভিতর থেকে শিকল দিয়ে বাঁধা জাহান্নামীরা জাহান্নামের কিনারে চলে আসবে, এবং তারাও একটু ধাক্কা দিব, কেন উপর দিকে গিয়া নি লাফ দিয়া বাহির হইতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের আগুনের ধাক্কা বের হওয়ার জন্য জাহান্নামীরা ব্যর্থ চেষ্টায় লিপ্ত হবে। যখন ওই বাহির হওয়ার জন্য আগুনের সাথে লাফ দিয়া কিনারে চলে যাবে, আবার তাকে জাহান্নামের ভিতরে ফিরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইতেন না? কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, যখনই বের হইতে চাইবে তখনই তাকে ফিরাইয়া দেওয়া হবে।
এমন করে করে হাজার হাজার বছর অতিক্রম হবে, জাহান্নামের আগুন থেকে বের হওয়া সম্ভব হবে না। আল্লাহর রাসূল বলে, আমি মেরাজের রজনীতে জাহান্নামের আগুন ভ্রমণ করে দেখার জন্য গেলাম। গিয়া দেখি কিছু লোক জাহান্নামের ভিতর থেকে আগুনের সাগরে সাঁতরায়া সাঁতরায়া বের হওয়ার জন্য কিনারায় আসে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমত অবস্থায় দেখতে পেলাম কিছু ফেরেশতা জাহান্নামের কিনারায় আসার পরে ওই জাহান্নামের ফেরেশতারা তাদের মুখে পাথর নিক্ষেপ করে, পাথর দিয়া ঢিল দেয়। এই পাথরগুলো জাহান্নামীরা করে হা করে পেটের ভিতরে ঢুকায় নেয়। পেটগুলো উহুদ পাহাড়ের সমান হয়ে গেছে। যখনই ফেরেশতারা ঢিল দেয় তখনই আবার আগুনের সাগরের ভিতরে চলে যায়। সূরা কল্লা নাউজুবিল্লাহ। রাসূল বলে, জিবরাইলকে জিজ্ঞাসা কর, রে জিবরাইল, এরা কারা যাদেরকে এমন করে করে আযাব দেওয়া হচ্ছে, পেটের ভিতরে জাহান্নামের পাথরগুলো ঢুকাইতেছে? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, এদেরকে চিনেন না? এরা হলো আপনার উম্মতের ঘুষখোরেরা। ঘুষখোরের দল, যারা ঘুষ বক্কল করত, আজকে তাদেরকে ঘুষের আযাব হিসাবে আগুনের ভিতরে জ্বালাইতেছে, পেটের ভিতরে পাথর ঢুকাইয়া পেটগুলো বড় করে দিতেছে। রাসূল বলে, আর একটু দূরে গেল, গিয়া দেখি দুইটা ডেকসির ভিতরে গোশত রয়েছে। একটা ডেকসির মধ্যে পাকানো সুস্বাদু গোশত, গ্রান, সুন্দর গ্রান বাহির হইতেছে। আর একটা ডেকসির ভিতরে দেখতে পাইলাম পচা গোশত, দুর্গন্ধ বের হয়। মানুষগুলো সুগ্রান যুক্ত পাকানো গোশতের ডেকসি থেকে গোশত খাই না। মানুষগুলো গোশত খাইতেছে পচা ডেকসি থেকে। আল্লাহর রাসূল বলে, ও জিবরাইল, পচা ডেকসি থেকে গোশত খায়, ভালো ডেকসিটা থাকা সত্ত্বেও তারা কেন খায় না? কারণটা কি? জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, আপনি এদেরকে চিনেন না? এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা হালাল বিবি ঘরে থাকা সত্ত্বেও জিনা করার জন্য নাপাক নারীদের সাথে মিলন করত। তাদের দৃষ্টান্ত স্বরূপ আজকে জাহান্নামের মাঝে তাদেরকে ওই পচা ডেকসি থেকে গোশত খাওয়ানো হচ্ছে। ও আমার জিনা কুরবান, ও জিনাকারিনী বোনেরা, একটু শুনো, জিনার বিচার কত কঠিন হবে। হাদিসের কিতাবে লেখা হয়, আল্লাহর রাসূল বলেছেন, জিনাকারী যারা, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর জাহান্নামের ভিতরে এমন একটা স্তরে তাদেরকে ঢুকানো হবে যে স্তরের ভিতরে 19টা দরওয়াজা রয়েছে। একটা দরওয়াজা যদি খুলে দেওয়া হয়, জাহান্নামের অন্য অন্য অংশগুলো আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ তুমি কোন দরজা খুলে দিয়েছো, এই দরজাটা বন্ধ করে দাও না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারতেছি না। জাহান্নামের অন্য অন্য অংশগুলো বলে, আল্লাহ এই দরজাটা বন্ধ করে দাও, এই দরজার যন্ত্রণা আর সহ্য হয় না। এমন 19টা দরওয়াজার ভিতরে জিনাকারিনী নারী আর জিনাকারী পুরুষকে ঢুকানো হইব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, শুনো, জিনা করতে তো মনে চায়, মনের চাহিদা, শরীরের আরামের জন্য শয়তানের অনুসরণ করে তুমি জিনায় লিপ্ত হইবা। একটু চিন্তা করে দেখো, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবানি? কই না আইলে আই হতো, কত লাগবে শোনা, তেমন লাগবে না। ভাইয়েরা আমার, একটু ভালো করে শুনুন, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে যখন ঢুকানো হবে, তখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। আল্লাহর রাসূল বলে, প্রত্যেকটা জাহান্নামীর শরীরের চামড়া 70 গজ পর্যন্ত মোটা হবে। কত গজ? 70 গজ।
হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লেখেন 70 গজ বলতে 70 গজই নয়, আরবের লোকেরা 70 বলে বেশি বুঝায়, এই কারণে 70 গজ বুঝাইতেছে, অর্থাৎ জাহান্নামীদের চামড়া অনেক মোটা হবে। উপর দিক থেকে আগুন ধরে ধরে পড়তে থাকবে, কিন্তু দুনিয়ার আগুন উপরে লাগলে পুরে ছাই হয়ে গোশত পুরে হাড় পুরে মানুষটা মরে যায়। আল্লাহর রাসূল বলে জাহান্নামের ভিতরে যখন আগুন দিয়া জ্বালানো হবে তখন উপরের চামড়ায় আগুন লাগার সাথে সাথে ওই আগুনটা জাহান্নামীর কলিজায় গিয়ে আঘাত করবে। কোথায় আঘাত করবে? কলিজায়। কলিজায় কলিজায় যদি আগুনের আঁচ লাগে মানুষটা বাঁচবো, কিন্তু জাহান্নামের ভিতরে মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামী দুই দলের মাঝখানে মালাকুল মউতকে জবাই করবে আর বলবে ওইখানে আর কোনো মরণ হবে না, এখানে আর কোনো জীবন হবে না। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলে যারা জান্নাতে যাবে জান্নাতে চিরদিন জীবিত থাকবে, যারা জাহান্নামে যাবে জাহান্নামের ভিতরে তারা চিরদিন জ্বলবে, তাদের মরণ আর হবে না। এলান দিন অসুবিধা নেই, আমি এলান দিতে পারতাম না, ইটা মাইকটা ওয়াজ করে নি। এটা এর মধ্যে কোনো জালিয়াতি আছে যে মাইকগুলি খারাপ দিলে ওয়াজটা ভালো হইতো না, জমতো না, কোনো ষড়যন্ত্র আছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা আব্দুল খালেক উপস্থিত হয়েছেন। অল্প কিছু তো জাহান্নামের ভিতরে 70 গজ পর্যন্ত মোটা হবে চামড়াটা, উপর দিক দিয়া জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজ দিক থেকে আবার চামড়া গজায়া দিব। নাউজুবিল্লাহ কইতেন না? উপর দিক থেকে চামড়া জ্বলবে, নিজ দিক থেকে আবার চামড়া আল্লাহ গজায়া দিবেন। এই কথা কোরআনের আয়াতের ভিতরে বলেন কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে যখন চামড়াগুলো উপর দিক থেকে ফুটতে থাকবে, 70 গজ শেষ হওয়ার পরে নিজ দিক থেকে আবার চামড়া গজাইতে থাকবে। এমন করে চলবে, আবার গজাবে, চামড়া জ্বলবে, আবার গজাবে। এমন কেন হবে গো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন লিয়াযুকুল আযাব, যেন জাহান্নামের আযাব তারা ভোগ করতে পারে। জাহান্নামের আযাব যেন তারা যতটুকু পাপ করেছিল, অন্যায় করেছিল, পাপ অনুপাতে যেন ভোগ করতে পারে। ও আমার ভাইরা, একটু চিন্তা করে দেখুন, জাহান্নামের আগুন বরদাস্ত করা সম্ভব না, জোরে কোন ঠিক কিনা? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয় মন চাই জিন্দেগি কাটানো যাবে না, আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন কাটাইতে হবে। টাকার জন্যে, পয়সার জন্যে, ক্ষমতার জন্যে আল্লাহর বিরুদ্ধে কথা, নবীর বিরুদ্ধে কথা, নবীর ফ্যামিলির বিরুদ্ধে কথা বলে নাজাত হওয়ার কোনো সুযোগ নাই। একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর রাসূল হাদিসে বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আলি বাইতিহি ওয়া হুব্বি তিলাওয়াতিল কুরআন। আল্লাহর রাসূল বলে উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানগুলোকে 3টা শিক্ষা দাও। জোরে কোন কয়টা শিক্ষা? এই 3টা শিক্ষা কই শেষ করুম, কারণ আপনারা কষ্ট হইতেছে। এখন আপনারা আমার লাগে না, এখন প্রধান অতিথির লাগে, জোরে এখন ঠিক কিনা? ভাইয়া আমার, এই 3টা শিক্ষা আল্লাহর রাসূল দেওয়ার কথা বলছেন। একটা হইল নবীর মহব্বত। জোরে কোন কার মহব্বত?
নবীর মোহাব্বত। নবী গো আপনাকে কত ভালোবাসি বলে জিলাপি বন্টন করলে ভালোবাসা হয় না। আল্লাহর রসুল বলে আমার ভালোবাসা কার ভিতরে আছে যাচাই যদি করতে হয় তাকায়া দেখো তার আমলের ভিতরে সুন্নত আছে কিনা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রসুল বলে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার সুন্নত যে মোহাব্বত করে, আমার সুন্নতের অনুসরণ যারা করে তারাই আমার ভালোবাসা প্রমাণ করে। আর যারা আমার সুন্নত ছেড়ে দেয় তারা কোনোদিন আমার ভালোবাসা পাবে না। এই জন্য হুব্বে নাবিকুম, নবীর মহব্বত ঢুকাইয়া দিতেইব ছেলে মেয়ের ভিতরে। হুজুর এটা কেমনে? ছেলে মেয়ে ছোটবেলায় নবীর কথা, নবীর কষ্টের কথা, নবীর ভালোবাসার কথা সন্তানের সামনে আলোচনা করা। জোরে কোন ঠিক কিনা? ধর্মীয় শিক্ষা দেওয়া, তাইলে রসুল সম্পর্কে জানবে। 2 নম্বর ওয়া হুব্বে আলে বাইতিহি, আল্লাহর নবী বলে আমার ফ্যামিলির মানুষগুলোর মোহাব্বত তোমরা তোমাদের সন্তানগুলোর ভিতরে ঢুকায়া দাও। আমার ফ্যামিলি নিয়ে আজে বাজে মন্তব্য করবে, আমার ফ্যামিলির মানুষের ব্যাপারে যা ইচ্ছা তা বলবে, এমন বর্ণনাকারী আমি রাসূলের মোহাব্বতকারী হতে পারে না। আমার ফ্যামিলির মানুষের প্রতি যাদের আস্থা নাই, আমি নবীর ফ্যামিলির প্রতি যাদের ভদ্রতার সভ্যতা নাই, তারা মূলত মুমিন নয়, এটা মুনাফিকের লক্ষণ। ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সর্বপ্রকারের বিপদ আপদ থেকে, সর্বপ্রকারের বদনাম থেকে, সর্বপ্রকারের ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহর রসুলের ফ্যামিলিকে আল্লাহ হেফাজত করেছেন। সূরা আহজাব প্রমাণ করেছে। এই জন্য নবীর ফ্যামিলির মানুষের বিরুদ্ধে কথা বললে ঈমান চলে যায়। 3 নম্বরে আল্লাহর রাসূল বলে ওয়া হুব্বে তিলাওয়াতিল কুরআন, ও দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের সন্তানগুলোকে কোরআন তেলাওয়াতের মহব্বত দিলে ঢুকায়া দাও, কোরআনের শিক্ষা দাও। কোরআন তেলাওয়াতের মহব্বত যদি তোমাদের সন্তানের ভিতরে ঢুকিয়া যায় তাহলে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য জাহান্নামের বর্ণনা আংশিক কিছু আলোচনা করলাম। এ থেকে আমরা যতটুকু শিক্ষা পেয়েছি আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।